ওগো, আরে শুনছো? চাটা হয়েছে কি? হ্যাঁ, হয়েছে হয়েছে, আনছি আনছি, বসো। এই যে চাটা, দুধ চা বিশেষ করে, এটা আমাদের যে খালি পেটে আমরা সকালবেলা নেই বিস্কুটের সঙ্গে আর টোস্টের সঙ্গে, এটা কিন্তু অ্যাসিড কন্টেন্ট ফুড থাকে, এটা প্রচুর পরিমাণে অ্যাসিড থাকে এর মধ্যে। আর আমরা যে সকালবেলা যে আমাদের যে স্টোমাকটা, আমরা কিন্তু রাত্রিবেলা খাই, সকালে তো খাই না, রাত্রিবেলা স্টোমাকটা ফাঁকা হয়ে যায়, কারণ আমরা যে খাবারটা খাই সেটা কিন্তু 3 থেকে 4 ঘন্টার মধ্যে ওটা ওজন হয়ে স্মল ইন্টেস্টাইনের মধ্যে চলে যায়। তাহলে স্টোমাকটা পুরো ফাঁকা হয়ে গেছে, সেখানে থাকে কি সারি অ্যাসিড সেখানে থাকে। উপর থেকে আমরা সেখানে অ্যাসিডটাকে কিন্তু এই বিস্কুট, দুধওয়ালা চা, এটা কিন্তু অ্যাসিড কন্টেন্ট ফুড, এটা যখন দেওয়া হয় তাহলে আগের থেকেই অ্যাসিড ওখানে সঞ্চিত আছে, আবার এই অ্যাসিডটা দিয়ে একটা ডবল অ্যাসিড তৈরি হয়ে গেল। আর এই অ্যাসিডটা কিন্তু আমাদের যে স্টোমাক থাকে, তার যে লাইনিংগুলো থাকে, তার যে মিউকাস মেমব্রেনগুলো, সেটাকে কিন্তু ইরিটেট করে দেয়। আর যার ফলস্বরূপ এখানে কি হয়, এখানে কিন্তু আমাদের গ্যাস্ট্রাইটিস, গ্যাস্ট্রিক আলসার, পেপটিক আলসার এবং গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল ডিজিজগুলো কিন্তু এখানে ডেভেলপ হয়। দেখা যায় পেটের মধ্যে জ্বালা করে, বুকের মধ্যে জ্বালা করে, বুকে ব্যথা। এইটা কিন্তু এই যে চাটা থেকে সকাল বিকালে 3 বার 4 বার খায় লোকে, তো এইটাকে অ্যাভয়েড করতে হবে। খালি পেটে চা খেলে এই গুণগুলোকে যদি আমরা নষ্ট করতে চাই, এর থেকে বাঁচাতে চাই, তাহলে আমরা কিন্তু আমাদের এই যে পাশে দেখছেন এই যে গাছটা, এটা কিন্তু লেমন গ্রাস। আমি এখানে এসেছি ঘুরতে, এই লেমন গ্রাসটা দেখে কিন্তু মনে হলো যে একটা লেমন গ্রাসের উপর আমি একটা ভিডিও তৈরি করি। তাই লেমন গ্রাসের যে গুণটা আছে, সেই চাটা যদি আমরা তৈরি করে খাই, তাহলে কিন্তু আমাদের যে স্টোমাকে যে রোগগুলোর কথা বললাম, আমাদের পেটে যে রোগগুলো হলো, সেই রোগগুলোর থেকে কিন্তু আমরা রক্ষা হতে পারি। এটা গেল। দ্বিতীয় যেটা কাজ করে সেটা হচ্ছে স্কারবি। যদি আমরা দেখি স্কারবি, এই আমাদের এই লেমন গ্রাসের মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে। আর স্কারবি কিন্তু ভিটামিন সির অভাবের থেকে হয়। আর এই ভিটামিন সির যদি আমরা যদি স্কারবিতে কি হয়, আমাদের দাঁতের মাসুড়ে গেলে ঘা হয়ে যায়, সেখান থেকে রক্তক্ষরণ হতে থাকে, কিন্তু একটা ভয়ানক খারাপই রোগ। তাহলে যখন ভিটামিন সি এর মধ্যে থাকে, সেইটাকে যদি বেশি করে নেওয়া হয়, তাহলে দেখা যাবে যে এই ভিটামিন সি এর জন্য কিন্তু ধীরে ধীরে স্কারবিটা ঠিক হয়ে আমাদের দাঁতটা আর যে মাসুড়ে ঘা হয়েছে সেটা ঠিক হয়ে যাবে। আর দ্বিতীয়ত আমরা যদি দেখি মাউথ হেলথের কথা যদি বলা হয়, মুখের মধ্যে যদি আমরা দেখি, এটার মধ্যে অ্যান্টি ইনফ্লেমেটরি, অ্যান্টি মায়োবিক্যাল পাওয়ারগুলো থাকে, গুণগুলো থাকে, যেটা ব্যাকটেরিয়া বা ফাঙ্গাসকে কিন্তু ধ্বংস করে দেয়। তাহলে মুখের মধ্যে আমাদের যে জিনজোভাইটিস হয়, মাসুড়ি করে ফুলে ঘা হয়ে যায়, পুজ হয়, সমস্যা হয় মুখের। ছাড়া আমাদের যে এর মধ্যে ভিটামিন ক্যালসিয়াম থাকে, এর মধ্যে ক্যালসিয়াম থাকলে এটা যে আমাদের মুখের মধ্যে যে আমাদের যে প্লেগগুলো হয় তৈরি হয়, সেইগুলো কিন্তু হতে প্রতিরোধ করে। আর যে এর মধ্যে যে ঘাগুলো মুখের স্টোমাইটিস যেটাকে বলা হয়, সেটাকে কিন্তু এটা রক্ষা করতে সাহায্য করে, কিন্তু অ্যান্টি মাইক্রোবিয়াল যখন আছে, ফাঙ্গাস, ব্যাকটেরিয়া, এগুলো থেকে রক্ষা করে। আর ভিটামিন সি আছে, ঘাটাকে শুকাতে সাহায্য করে। তাহলে মুখের জন্য কিন্তু এটা খুব সুন্দর একটা কাজ করে। দাঁতটাকে কিন্তু দীর্ঘদিন ধরে রাখার জন্য একটা ভালো ওষুধ। এটাকে চাটা সকাল বিকাল নিলে সেটা কিন্তু সম্ভব হতে পারে। আমরা যদি দেখি অ্যান্টি এংজাইটি, ডিপ্রেশনের জন্য এটা কিন্তু কাজ করে। এর মধ্যে কতগুলো কম্পোজিশন আছে যেটা আমাদের ব্রেনটাকে শান্ত করে তোলে, শান্ত মানে ঠান্ডা করে ব্রেনটাকে ঠান্ডা করলে অটোমেটিক্যালি আমাদের যে ব্রেনের মধ্যে যে চিন্তা ভাবনা, সেগুলো কিন্তু দূরীভূত হয়ে যায়। এর জন্য আমাদের দেখা যায় এই গাছটার মধ্যে এমন কিছু কম্পোজিশন আছে যেটা আমাদের সিরোটোনিন, ডোপামাইনকে কিন্তু তৈরি করতে সাহায্য করে। তাহলে আমাদের অ্যাংজাইটি, ডিপ্রেশন, এই যে রোগগুলো হয়, সেইগুলোকে রক্ষা করতে আমাদের সাহায্য করে। এছাড়া যদি আমরা দেখি, এটা আমাদের কার্ডিওভাস্কুলার ডিজিজের জন্য খুব সুন্দর কাজ করে। কেন করে? কার্ডিওভাস্কুলার ডিজিজ, এটার মধ্যে পটাশিয়াম থাকে, এটার মধ্যে সিটাল থাকে, যেগুলো পটাশিয়াম যদি থাকে তাহলে ইউরিনটাকে বাড়িয়ে, পিসাবটাকে যখন বাড়িয়ে, তখন বিপি, ব্লাড প্রেশারটা কম হয়ে যায়। আর তাতে হাড়ের উপর প্রেশারটা কম তৈরি হয়। এছাড়া যে অন্যান্য কম্পোজিশনগুলো আছে, সেগুলো কি করে, আমাদের কোলেস্ট্রলকে কম করে দেয়, আমাদের যে ট্রাইগ্লিসারাইড সেটাকে কম করে দেয়। আর এর জন্য যে এলডিএল যে খারাপ কোলেস্ট্রল থাকে, সেটাকে কিন্তু এটা কম করতে সাহায্য করে। এইচডিএল যে ভালো আমাদের যে কোলেস্ট্রল লিপিড থাকে, সেটাকে কিন্তু শরীরে ইনক্রিজ করে। তাহলে ওভারঅল আমরা দেখি, হার্টের দিকে যদি দেখি, হার্টের জন্য কিন্তু এটা খুব সুন্দর কাজ করে। এটা যদি আমরা দেখি, অ্যান্টি ইনফ্লেমেটরি গুণটা এর মধ্যে রয়ে গেছে। এছাড়া ভিটামিন বি কমপ্লেক্সের মধ্যে আছে। আর এছাড়া এতে ক্যালসিয়াম আছে, এর মধ্যে ম্যাগনেসিয়াম আছে। তাহলে বনের জন্য কিন্তু সুন্দর কাজ করে। আর এটা
অটো ইমিউনো অ্যান্টিবডি যখন অ্যান্টিঅক্সিডেন্ট যখন আছে, অটো ইমিউনো ডিসঅর্ডার থেকে যে রোগগুলো সেটাকে কিন্তু রক্ষা করতে সাহায্য করে, যার জন্য আর্থারাইটিস, আর্থারাইটিস, এইগুলো গাউটি আর্থারাইটিস, এই যে রোগগুলো হয় সেই ক্ষেত্রে কিন্তু এই ক্যালসিয়াম ম্যানেরিয়ালের জন্য কিন্তু এটাকে ঠিক করে। কিন্তু এর সঙ্গে সঙ্গে যদি আমরা 10 মিনিট 15 মিনিট আধা ঘন্টা যদি আমরা রোদে থাকি, তাহলে ভিটামিন ডিটা হলে আমাদের বনটা খুব সুন্দর থাকে এইটা খাওয়ার সঙ্গে সঙ্গে। দ্বিতীয় কথা, এটা যদি আমরা দেখি মাসকুলার পেইন হয়, যে নিউরো ট্রান্সমিটার থাকে, ভিটামিন বি কমপ্লেক্সটা এর মধ্যে রয়ে গেছে, সেটা হলে তাহলে আমাদের এই মাসেল পেইনটাকে কিন্তু খুব সুন্দরভাবে রক্ষা করতে সাহায্য করে। স্টোমাকের সঙ্গে সঙ্গে আমরা দেখেছি লিভারের জন্য এই সিট্রাস জাতীয় যে কেমিক্যাল কম্পোজিশন আছে, এটা কিন্তু আমাদের লিভারের যে এর থেকে যে এনজাইমগুলো সিক্রেশন আমাদের লিভারের কে রক্ষা করে। লিভারের যে হেপাটক সেল থাকে তাকে কিন্তু ডিস্ট্রয় হতে রক্ষা করে। আর লিভারের কাজটা কি থাকে? লিভারের কাজ হচ্ছে আমরা অ্যানাবলিজম আর ক্যাটাবলিজম, অর্থাৎ আমাদের শরীরের নিউট্রিশনকে গ্রহণ করতে সাহায্য করে, আর আমাদের শরীরে টক্সিক জিনিসগুলো থাকে সেটা কিন্তু লিভার থেকে শরীর থেকে বের করতে সাহায্য করে। এই ঘাসের মধ্যে এমন কিছু এনজাইম আছে যেগুলো লিভারটাকে এইসব টক্সিকে বের করার জন্য হেল্প করে, যার জন্য লিভারের ক্ষেত্রেও কিন্তু এটা খুব সুন্দর কাজ করে, লিভারটাকে বাঁচিয়ে রাখে। এছাড়া যদি আমরা দেখি এটা বিভিন্ন রকম, যেমন অ্যান্টি ক্যান্সারের জন্য দেখা যায় ডেথ সেলগুলো আমাদের শরীরের মধ্যে থাকে, সেইগুলো রিমুভ করার জন্যই চেষ্টা করে, সেই জায়গায় বের করতে সাহায্য করে। যে মাইটোসিস প্রক্রিয়ার মাধ্যমে যেমন ক্যান্সার সেলগুলো যাতে শরীর না ফেলে, তার জন্য কিন্তু কিছু প্রক্রিয়া হয় শরীরের মধ্যে, এই গাছটা করতে সাহায্য করে, যার জন্য ক্যান্সারটাও কিন্তু তৈরি হতে প্রতিবন্ধ করে, মানে ক্যান্সারটাকে তৈরি হতে না হওয়ার মানে তাকে বাধা দিতে সাহায্য করে, না হওয়ার জন্য কিন্তু এইটাকে অনেকটা কাজ করে। আর এছাড়া ডায়াবেটিকদের যে সুগার পেশেন্টগুলো থাকে, তাদের যে গ্লুকোজ লেভেলটাকে কম করার জন্য কিন্তু এটা কাজ করে। তাহলে দেখা যায় অনেক সারা কাজ এই গাছটা দ্বারা হয়ে থাকে। আর এটা আমরা কিভাবে ইউজ করবো, এটাকে আমরা যদি একটু চায়ের হিসাবে সকালবেলা চায়ের জন্য আমরা এই ভিডিও বানিয়ে চায় হিসেবেই আপনারা ব্যবহার করবেন। এটাকে ছোট্ট ছোট কেটে 2 চামচ ঘাস নেবেন, ঘাসের পাতা, আর যেটা বাদ বাকি যেটা আপনার জলটা গরম করে নেবেন। আগে জলটা গরম করে নিয়ে সেটার মধ্যে কিন্তু গরম জলের মধ্যে 2 চামচ ঘাসটা ভিজিয়ে রাখবেন, ঢেকে রাখবেন। 10 মিনিট 5 মিনিট পরে এটা সেকে খাবেন সকালে বিকালে। দেখবেন এই যে রোগগুলো হয় যেটা হয় সেটাকে কমসে কম আপনাকে প্রতিরোধ করবে, শরীরে হতে দেবে না এই রোগগুলো। তাহলে প্রিভেনশন ইজ বেটার দেন কিওর, এই যে কথাটা, এটা কিন্তু সত্য কথা। এই যে আমরা যে খাদ্য অভ্যাসটাকে সুন্দরভাবে করে দিলে শরীর দীর্ঘদিন কিন্তু আমাদের সুন্দরভাবে চলবে, বিভিন্ন রোগ থেকে আমরা রক্ষা পাবো। আজ এতটাই, নমস্কার।